সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সিক্রেট মাস্টার বিটির পক্ষ থেকে আমি ডিএম মনির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের টপিক হচ্ছে যে মাদারবোর্ডে অনেক সময় সাউন্ড কার্ড পায় না কিংবা সাউন্ড থাকে না, তখন আপনারা কি করবেন। সবচেয়ে বড় কথা হলো আপনার মাদারবোর্ডের যদি চিপস খারাপ না হয়ে থাকে, সাউন্ডের যে চিপসটা আছে সেটা যদি খারাপ না হয়ে থাকে, তখন আপনাকে একটা সফটওয়্যারের মাধ্যমে সফটওয়্যারটা ইনস্টল করেন, তাহলে দেখবেন যে সাউন্ডটা চলে এসেছে। আর সাউন্ডের সেটিংয়ের অনেকগুলি বিষয় আছে যেগুলি আপনারা যদি একটু মনোযোগ সহকারে আমার পুরো ভিডিওটা দেখেন তাহলে দেখতে পারবেন। আর এই সকল সেটিংটা যদি আপনার জানা থাকে, যে কোনো সময় আপনি এই গোপন টিপসগুলি প্রয়োগ করে যে কোনো জায়গায় আপনি আপনার নিজের প্রাধান্য পাবেন। সুতরাং কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আপনারা দেখুন আমার এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড নেই। এখন আমি একটা সফটওয়্যার ইনস্টল করব, যেটা রিয়েলটেক বলা হয়। এটা আমরা বিভিন্ন মাদারবোর্ডের সাথে সংযুক্ত চিপসের সাথে। এখন সেই সফটওয়্যারটা আমরা ইনস্টল করব। এক্সিট করে নিচ্ছি। এক্সিট করে নেওয়ার পরে এই যে ফাইলটা, এখন আপনারা সরাসরি সেটআপে চলে যাবেন। সেটআপ, ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পর নেক্সট ইনস্টল হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, একটু সময় নেবে। সময় নেওয়ার পরে দেখতেন রিয়েলটেক হাই ডেফিনেশন অডিও ড্রাইভার। যাদের মাদারবোর্ডে অনেক সময় অডিও আসবে না, তখন আপনারা করবেন। এখন আমি যদি আমার পিসিটা রিস্টার্ট দিই, তাহলে সাথে সাথে আমার এই সাউন্ডের কার্ডটা চলে আসবে। তো সম্মানিত ভিউয়ার্স, কোথাও যাবেন না, রিস্টার্টের পর ফিরছি, আমাদের সাথে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি এই যে আমার সাউন্ডের অলরেডি দেখেন, এখানে আগে ক্রস ছিল, এখন ক্রস নেই। দেখুন এখানে আপনার সাউন্ড চলে এসেছে। এখন সাউন্ড আছে কিনা সেটা কিভাবে বুঝবেন? দেখুন এখন সাউন্ড অলরেডি চলে এসেছে। সম্মানিত ভিউয়ার্স, আপনার সাউন্ডের একটা সেটিংয়ের একটা ব্যাপার থাকে। আপনাদের আমি সাউন্ডের কার্ডে নিয়ে যাচ্ছি। অনেক সময় যে দেখেন এখানে 4টা অপশন থাকে। ডিজিটাল অডিও যদি কারো থাকে, তাহলে এটা আপনারা অবশ্যই ডিসেবল করে দেবেন। যেমন আমি এটাকে এখন ডিসেবল করে দিচ্ছি, যার কারণে আমার সাউন্ডটা ছিল না। আর এই যে মাইক্রোফোন, এটাকে আমি ডিসেবল করে দিচ্ছি। যখন আপনি একটু দেখার চেষ্টা করুন, স্পিকারে এই যে সবুজ চিহ্নটা থাকবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনার মাদারবোর্ডে সাউন্ড আছে। এখন যদি সাউন্ডের চিপস খারাপ হয়, তখন এখানে কোনো ডিভাইস ইস্যু হবে না। তখন এটার জন্য আপনার মাদারবোর্ড রিপেয়ার করতে হবে। আর রিপেয়ারের জন্য বিভিন্ন এখন আমার সাউন্ড অ্যাড হয়েছে, আর আমি যে আপনাদের সাথে কথা বলতেছি সেইগুলিও এই যে দেখুন মাইক্রোফোনে কাজ হচ্ছে। এগুলি আমরা সবগুলি ডিসেবল করে দেবো, যেগুলি আমাদের প্রয়োজন নেই। কারণ দেখা যায় অনেক সময় আপনার এগুলি কানেক্ট করা থাকলে ওগুলি রিস্টারের সময় নিয়ে নেয়, তখন আপনার সমস্যা হয়। দেখুন একটু ভালো করে, দেখেছেন এখানে রেখেছি স্পিকার, আর আমি রেকর্ডিংয়ের জন্য যেটা মাইক্রোফোন এখানে রেখেছি। এখন সম্মানিত ভিউয়ার্স, আপনাদের পুরোপুরি কতটা দেখাতে পেরেছি সেটা জানি না। তারপরেও যদি আপনারা সাউন্ডের চিপটা আপনাদের না হচ্ছে, তখন আপনারা কি করবেন? তখন আপনাদের মাদারবোর্ড অনুযায়ী গুগলে গিয়ে মাদারবোর্ডটা, যেমন ধরুন আপনাদের দেখাচ্ছি, গিগাবাইট মাদারবোর্ড সাউন্ড ড্রাইভার। এই যে সাউন্ড ড্রাইভার উইন্ডোজ 7 দেখেছেন, এখানে আপনার ড্রাইভারগুলি আছে। অতি সহজে আপনারা ডাউনলোড করে নেবেন, ইনস্টল করবেন। আর সবচেয়ে বড় কথা, আপনার মাদারবোর্ড 31 হয়ে থাকলে এখানে 31 গিগাবাইট 31 লিখে দেবেন, 41 লিখে দেবেন। এভাবে সবকিছু ক্লিয়ারভাবে আপনারা করার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনাদের সাউন্ডের যে সমস্যাটা আছে সেটা দূর হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের একটা কথা বলতে চাচ্ছি, যেটা আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি। আমার চ্যানেলটা হচ্ছে সফটওয়্যার রিলেটেড, আর আমার চ্যানেলটা সবসময় সফটওয়্যার বিষয়ে যে টিপসগুলি আছে, এক্সক্লুসিভ টিপসগুলি দিয়ে থাকে। আর আমি সব সময় আপনাদের পেড সফটওয়্যারগুলি ফ্রিতে দিয়ে থাকি আমার এই চ্যানেলের মাধ্যমে। যারা পেড সফটওয়্যার নিতে আগ্রহী, তারা আমার কমেন্ট বক্সে কমেন্টস করবেন। যে কোনো পেড সফটওয়্যার হোক আমি দেওয়ার চেষ্টা করব, আর আমি আপনাদের ওই ভিডিওটা বানিয়ে ইনস্টল করে একটা দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। সিক্রেট মাস্টার বিটির পক্ষ থেকে আমি ডিএম মনির। আসসালামু আলাইকুম।